নিজস্ব করে খাচ্ছি। আপনি যদি দেখেন ভেলোরে যদি 100টা পেশেন্ট যদি চিকিৎসা করা যায় তার মধ্যে 60% বাঙালি, আর ম্যাক্সিমাম সব হার্টের প্রবলেম। ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেশি নকল হার্ট মানে পেসমেকার বসানো আছে। আপনি দেখুন স্টাডি। তো আমাদের যে তেলটা নিয়ে এসে সেটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল। এটা হচ্ছে চাল আর খোসার মাঝখানে জলটা থাকে, ইংরেজি বলে ব্র্যান্ড, বাংলায় বলে 10টা দিয়ে তৈরি। এই তেলের প্রথম গুণ হচ্ছে যে কোনো তেল দেখবেন আপনি যখন রান্না করেন বা আপনি বাড়ির লোক যখন রান্না করেন, যেমন কড়াইতে দিলে ম্যাক্সিমাম তেল সঙ্গে সঙ্গে ধোঁয়া উড়ে যায়। ধোঁয়া উড়ে যাওয়ার মানে আপনার টাকা উড়ে গেল। এই তেলের স্মোক পয়েন্ট হচ্ছে 233 ডিগ্রি, মানে জল পড়ে 100 ডিগ্রিতে তার 2.5 গুণ গরম হবে, তারপর এটা ধোঁয়া ছাড়ে, এই জন্য কম লাগে। অন্য তেল যেখানে আপনার 100 গ্রাম লাগে, এটা 80 গ্রাম লাগে, 20% কমই লাগে। 2 নম্বর, তেলটা গাঢ়, কড়াইতে দিলে বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে অনেক খাবার যখন রান্না করবেন ভাজি করবেন, খাবারটা দেখবেন তেল চপচে হয়ে যায়, মানে খাবারটা তেলটাকে টেনে দেয়। কিন্তু আমাদের তেল ধর্ম হচ্ছে খাবার যতটুকু লাগা লাগবে তেল ছেড়ে দিতে পারবে, তেল ধরে রাখতে পারে, এর জন্য কম লাগে। 4 নম্বর, সরিষার তেলে ভাজাভুজি করার পরে আপনি তেলটা অবশিষ্ট তেলটা 5 থেকে 7 দিন রেখে দেখবেন পুরা মোবিলের মতো হয়ে যায়, তলায় গাঁত পড়ে যায়। বিজ্ঞানের ভাষায় বলছে ট্রান্সফার অ্যাসিডে পরিণত হলো, যেটা সুগার, প্রেশার, কোলেস্ট্রলের জন্য দায়ী হচ্ছে ওই তেল। আর আপনি আমাদের তেলে রান্না করার পরে ভাজাভুজি করার পরে 1 সপ্তাহ না 15 দিন না 1 মাস রেখে দিন, যখন খেলার তেমন কালার চেঞ্জ হয় না। অনেকে দেখবেন লুচি খায় না, ধরুন এনার মতো বয়সের মানুষরা লুচি দেখলে না খাবো না, আমার পেট গ্যাস অম্বল হয়ে যাবে। আমি বলছি এইসব মানুষদেরকে আপনি আমাদের তেলে লুচি ভেজে খাওয়ান, কোনো গ্যাস অম্বল হবে না। পরের দিন বাসি লুচি খান, তাও কোনো গ্যাস অম্বল হবে না, খেয়ে দেখুন। আমি যা বলছি তাতে বেশি পাবেন, কম পাবেন না। আর একটা বড় প্রবলেম হচ্ছে দেখুন, আমরা খাওয়া দাওয়ার পরে গ্যাস অম্বল মেনে নিয়েছি, তাই না? প্রত্যেকটা বাড়িতে দেখুন অ্যান্টাসিড, খাওয়ার পরে গলা বুক জ্বলা, গ্যাস অম্বল, অনেকে হেউ হেউ করে ঢেউ তুলছে। আমি বলছি এই তেলটা আপনি 1 সপ্তাহ ব্যবহার করুন, আপনি ফিল করবেন পেটটা ভারী ভারী ছিল, গ্যাস অম্বল ছিল, গলা বুক জ্বলা ছিল, অনেক কমে যায়। কন্টিনিউ যদি আপনি 1 মাস ব্যবহার করেন 70% গ্যাস অম্বলের সমস্যা থাকবে না। 3 থেকে 6 মাস ব্যবহার করুন, আমি আপনাকে বলছি আপনার কোনো অ্যান্টাসিড লাগবে না। খেয়ে দেখুন, কারণ আমাদের আরসিএমের তেল যারা ব্যবহার করে তাদের কারোর বডিতে অ্যান্টাসিড নেই। নেক্সট আর একটা বড় প্রবলেম হচ্ছে প্রেশার। যাদের প্রেশার হাই তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, তেলটা প্রেশারকে কন্ট্রোল করে। সুগার বলছে এমন একটা রোগ, মানে ক্যান্সারের থেকে মারাত্মক, আপনার কিডনি, চোখ সব শেষ করে ফেলবে। যাদের 180 সুগার আছে তারা যদি এই তেলটা রুটির সঙ্গে মাখিয়ে খায় বা মুড়ির সঙ্গে মাখিয়ে খায় বা কাঁচা তেল সকালে বিকেলে খায়, তাদের সুগার কন্ট্রোলে চলে আসবে। যাদের বেশি সুগার আছে এই তেলের সাথে গামা রিজনাল আর মধুসাইনাম রস খেতে হবে, ব্যাস। নিয়মিত যদি খায় তারা ভালো থাকবে। নেক্সট হচ্ছে কোলেস্ট্রল। আমরা যেখানে সবাই আছি সবারই কিন্তু কোলেস্ট্রল আছে। কোলেস্ট্রল হচ্ছে আমাদের চর্বির জিনিস, রক্তকলে জমে যাবে, রক্তপথকে ছোট করে দেয়, তখনই সমস্যা তৈরি হয়। আপনি যাদের কোলেস্ট্রল আছে চেক করুন, আর এই তেলটা লাগাতার 3 থেকে 6 মাস ব্যবহার করুন, কোলেস্ট্রল কমবে একদম গ্যারান্টি আছে। নেক্সট হচ্ছে লিভার। লিভার বলছে আমাদের শরীরে 500 রকম কাজ করে, সব থেকে বেশি কাজ করেছে লিভার, বলছে যার লিভার ভালো সে লোহাকে হজম করতে পারে। এই তেলটা আপনার লিভারকে ভালো রাখবে। সারা শরীরে গায়ে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার জন্য ভালো, থাইরয়েড রোগীদের ক্ষেত্রে লাভদায়ক। বলতে গেলে 17 রকম রোগকে গার্ড করে। এই তেলটা 4 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, একবার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আর আমি আমার জিনিসকে ভালো বলছি, বিক্ষোভ ভালো করি যে আপনার নিজের ল্যাবরেটরিতে দিয়ে দেখুন, বেস্ট তেল পাবেন। থ্যাংক ইউ।